ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে শর্ট ভিডিওর ভিউজ এবং ওয়াচ টাইম আপডেটিং প্রবলেম। আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনার শর্ট চ্যানেলের মধ্যে আপনি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই শর্ট ভিডিওর ভিউজগুলিকে কি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কাউন্ট করছে না, কিংবা শর্ট ভিডিওর ভিউজগুলিকে কি ইউটিউব কেটে নিচ্ছে। তো এই প্রবলেমগুলি যদি আপনার শর্ট চ্যানেলের মধ্যে হয়ে থাকে, তাহলে যতদিন আপনার চ্যানেলের মধ্যে আপনি 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। আর সেই চ্যানেলটিকে ফুল মনিটাইজেশন না করতে পারলে কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে 1 টাকাও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। আর যাদের লং ভিডিও চ্যানেল, তাদের কি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে কি সেই সমস্ত লং ভিডিও থেকে ওয়াচ টাইমগুলি যে আপনি পাচ্ছেন, সেই ওয়াচ টাইমগুলিকে কি ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে ইউটিউব কাউন্ট করছে না, কিংবা লং ভিডিওর ওয়াচ টাইমগুলিকে কি ইউটিউব কেটে নিচ্ছে? সত্যি কি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিওর ভিউজ কিংবা লং ভিডিওর ওয়াচ টাইমগুলিকে কি ইউটিউব কাউন্ট করছে না? সত্যি কি আপনার চ্যানেল থেকে ইউটিউব কেটে নিচ্ছে? তো যদি এই প্রবলেমগুলি যদি আপনার চ্যানেলের মধ্যে হয়ে থাকে, তাহলে যতদিন আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে পারছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না। আর যারা লং চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের সেই লং চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায়, তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকে, তত কিন্তু পিছনের দিকের একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকে। যার ফলে কিন্তু একটা শর্ট চ্যানেল এবং লং চ্যানেলকে মনিটাইজেশন করা কিন্তু নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে কিন্তু অনেকটাই কিন্তু কঠিন হয়ে পড়ে। তাই আপনি যদি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর কিংবা লং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটিকে দেখলেই কিন্তু আপনারা পুরোপুরিভাবে জানতে পারবেন যে আপনার চ্যানেল থেকে শর্ট ভিডিওর ভিউজকে কি ইউটিউব সত্যিই কেটে নিচ্ছে, কিংবা লং চ্যানেল থেকে ওয়াচ টাইমকে কি ইউটিউব কেটে নিচ্ছে। তো A to Z কিন্তু এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু ডিটেইলি আলোচনা করব। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটিকে একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছু আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি শুধুমাত্র কিন্তু লং ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করি। তো যাদের শর্ট ভিডিও চ্যানেল তৈরি করে কাজ করছেন, তারা জাস্ট এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি তারা তাদের শর্ট ভিডিওতে যে ভিউজগুলি পাচ্ছেন, সেই ভিউজগুলিকে কি ইউটিউব সত্যি কেটে নিচ্ছে, সত্যি কি কাউন্ট করছে না, কিংবা যারা লং চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের লং চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে কি ইউটিউব কেটে নিচ্ছে। তো A to Z কিন্তু আপনারা এই ভিডিও থেকেই কিন্তু জানতে পারবেন। তো দেখুন, এই যে ওয়াইটি স্টুডিও থেকে আমার যে চ্যানেলটিকে ওপেন করেছি, এই প্রথমের এই জায়গাটির মধ্যে দেখুন লাস্ট 28 ডে, অর্থাৎ লাস্ট 28 দিন আমার এই চ্যানেলটির মধ্যে আমি কত ভিউজ পেয়েছি, কত ওয়াচ টাইম পেয়েছি, সেই জিনিসগুলি দেখুন এখানে প্রথমের এই পেজটির মধ্যেই কিন্তু শো করছে। তো দেখুন, যাদের শর্ট ভিডিও চ্যানেল রয়েছে, তাদেরকে কিন্তু এই যে ভিউসের যে অপশনটি রয়েছে, এই ভিউস অপশনটির মধ্যে কিন্তু তাদেরকে কিন্তু টাচ করতে হবে। আর যাদের লং ভিডিও চ্যানেল, তাদেরকে কিন্তু পাশে এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু তাদেরকে টাচ করতে হবে। তো আগে আমি শর্ট ভিডিওতে ভিউজ কেন ইউটিউব কাউন্ট করছে না, সত্যি কি ইউটিউব শর্ট ভিডিওতে কোনো ভিউজকে অ্যাড করছে না, তো তার জন্য যাদের শর্ট চ্যানেল রয়েছে, তাদেরকে এই যে ভিউসের অপশনটি রয়েছে, এই ভিউস অপশনটির মধ্যে তাদেরকে টাচ করতে হবে। তো দেখুন, ভিউস অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, ওভারভিউ সেকশনটির মধ্যে কিন্তু চলে আসবে এবং এখানে কিন্তু এই যে ভিউসের যে গ্রাফটি রয়েছে, এই গ্রাফটির মধ্যে আরেকবার টাচ করতে হবে। তো ভিউসের এই গ্রাফটির মধ্যে টাচ করার পর কিন্তু এখান থেকে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন লাস্ট 28 ডে, অর্থাৎ লাস্ট 28 দিন আমি আমার এই চ্যানেলটির মধ্যে যে ভিউজগুলি পেয়েছি, সেই ভিউজটা দেখুন নিচে কিন্তু শো করছে। তো যাদের শর্ট চ্যানেল, তাদেরকে কিন্তু এইভাবেই কিন্তু ভিউস অপশনটির মধ্যে টাচ করতে হবে এবং এখানের এই জায়গাটির মধ্যে কিন্তু তাদেরকে চলে আসতে হবে। এই জায়গাটির মধ্যে আসার পর এখানে কিন্তু লাস্ট 28 ডে, এটা কিন্তু ডিফল্ট অবস্থায় থাকবে। তারা কিন্তু দেখে নিতে পারবেন যে লাস্ট 28 দিনে তাদের শর্ট ভিডিও থেকে তারা কতটা ভিউজ পেয়েছে। তো এখান থেকে কিন্তু তারা কিন্তু দেখে নিতে পারবে লাস্ট 7 ডে, তারপর লাস্ট 28 ডে, লাস্ট 90 ডে, তারপর লাস্ট 365 ডে। তো এইভাবে কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলির উপর টাচ করে করে কিন্তু তারা দেখে নিতে পারবে যে কোন মাসে তারা কত করে ভিউজ তাদের শর্ট চ্যানেল থেকে পেয়েছে। এখান থেকে এই যে লাস্ট 90 ডে রয়েছে, এটার মধ্যে আমি টাচ করছি, কারণ লাস্ট 90 দিনের শর্ট ভিডিওর ভিউজকেই কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে। তো সেই জন্য আমি এখান থেকে লাস্ট 90 ডে রয়েছে, এটার মধ্যে জাস্ট আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন, লাস্ট 90 দিন, এটার মধ্যে টাচ করার পর কিন্তু দেখুন নিচে কিন্তু লাস্ট 90 দিনে আমার এই চ্যানেলটির মধ্যে আমি কত ভিউজ পেয়েছি, দেখুন সেই ভিউজটা কিন্তু নিচে কিন্তু শো করছে। তো যাদের শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদেরকে কিন্তু এমনভাবে এই লাস্ট 90 দিন, এটার মধ্যে কিন্তু তাদেরকে টাচ করতে হবে। তো লাস্ট 90 দিনের মধ্যে টাচ করার পর কিন্তু তাদেরকে দেখতে হবে যে লাস্ট 90 দিনের মধ্যে এই নিচের এই জায়গাটির মধ্যে 1 কোটি ভিউজ তারা পেয়েছে কি পায়নি। এই জায়গাটির মধ্যে যদি 10 মিলিয়ন ভিউজ যদি শো করে, তাহলে জানবেন যে আপনার চ্যানেলটিকে আপনি এবার খুব শীঘ্রই মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন।
আর যদি দেখেন যে এখানে 3 মিলিয়ন ভিউজ যদি হয়ে রয়েছে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি হাফ মনিটাইজেশন কিন্তু করতে পারবেন। যখন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ হয়ে যাবে, তখন কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন হয়ে যাবে এবং তার সাথে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার কিন্তু থাকতে হবে। আর যদি শুধুমাত্র আপনার চ্যানেলের মধ্যে 500টা সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ যদি এই লাস্ট 90 দিন এটার মধ্যে টাচ করে আপনি যদি দেখেন হয়ে গেছে 3 মিলিয়ন শর্ট ভিউজ, তাহলে জানবেন যে আপনার শর্ট চ্যানেলটিকে হাফ মনিটাইজেশন কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এবং এর নিচে দেখুন কয়েকটা ডেটকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন 9 জানুয়ারি 2026 থেকে কিন্তু 8 এপ্রিল 2026 পর্যন্ত কিন্তু লাস্ট 90 দিন কিন্তু ধরা হয়েছে। এই লাস্ট 90 দিনের মধ্যেই কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু আপনাকে পূরণ করতে হবে, অর্থাৎ 1 কোটি ভিউজ কিন্তু আপনাকে লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার শর্ট চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। এবং কোন কোন কন্টেন্টগুলি থেকে আপনি ভিউজগুলি পাচ্ছেন সেই কন্টেন্টগুলি দেখুন নিচে কিন্তু শো করবে। তো এটা কিন্তু আমার লং ভিডিও চ্যানেল, সেই জন্য কিন্তু ভিউজটা কিন্তু এখানে কিন্তু কম শো করছে। আপনাদের যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে দেখবেন ভিউজটা এখানে আপনারা ভালো রকম কিন্তু দেখতে পাবেন। কিংবা আপনাদের শর্ট চ্যানেলের মধ্যে যদি আপনারা ভালো পরিমাণে যদি ভিউজ পান, তাহলে এই জায়গাটির মধ্যে দেখবেন আপনারা বেশি ভিউজটিকে কিন্তু দেখতে পাবেন। তো আশা করছি যাদের শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের এই জায়গাটির মধ্যে এসে কিন্তু তাদেরকে কিন্তু চেক করতে হবে। এমনকি এখানের এই যে গ্রাফটি রয়েছে, গ্রাফটির উপর টাচ করে করেও কিন্তু তারা দেখে নিতে পারবে যে কোন ডেটে তারা কত করে ভিউজ পেয়েছে। তো এবার আমি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসছি। তো যাদের লং ভিডিও চ্যানেল, যাদের চ্যানেলের মধ্যে ওয়াচ টাইমকে ইউটিউব কেটে নিচ্ছে, তাদেরকে কিন্তু এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু তাদেরকে টাচ করতে হবে। তো ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে ওভারভিউ সেকশনটি কিন্তু শো হচ্ছে এবং নিচে দেখুন ওয়াচ টাইমের আর একটা অপশন কিন্তু শো করছে। তো এখানে এটার উপর টাচ করতে হবে। তো এটার উপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং লাস্ট 28 দিনে যে আমি ওয়াচ টাইমটা পেয়েছি সেই ওয়াচ টাইমটা দেখুন নিচে কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা লাস্ট 7 ডে, লাস্ট 28 ডে, লাস্ট 90 ডে, লাস্ট 365 ডে, তো এইগুলির ওপর টাচ করে করে কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন, এমনকি কোন মাসে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন। এবং পাশের দিকে যদি আপনারা স্লাইড করেন তাহলে কিন্তু আপনারা লাইফ টাইম এটার উপর টাচ করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে যেদিন থেকে চ্যানেলটিকে আপনি তৈরি করেছেন সেদিন থেকে আজ পর্যন্ত সেই চ্যানেলটির মধ্যে টোটাল কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। তো এটাও কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে পাশের দিকে চলে আসতে হবে। এখান থেকে আপনাদেরকে লাস্ট 365 দিন এটার উপর কিন্তু আপনাকে টাচ করতে হবে, কারণ লং ভিডিওর ওয়াচ টাইমকে কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ করতে হয়। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে এখান থেকে লাস্ট 365 দিন এটার উপর টাচ করতে হবে। তো লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনি নিচে দেখে নিতে পারবেন যে আপনার লং ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলি আপনি পেয়েছেন, কত ঘন্টা ওয়াচ টাইম আপনি লাস্ট 365 দিনে পেয়েছেন। এমনকি এখান থেকে যখনই আপনি দেখবেন এই লাস্ট 365 দিন এটার উপর টাচ করে আপনি যখনই দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে কিংবা তার বেশি হয়ে গেছে, তাহলেই দেখবেন আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি ফুল মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। আর যদি এখানে শুধুমাত্র দেখেন যে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে, তাহলে দেখবেন আপনার চ্যানেলটিকে 2-1 দিনের মধ্যেই দেখবেন হাফ মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং তার সাথে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো দেখুন এবার ওপরে 365 দিন কিন্তু সিলেক্ট করা রয়েছে এবং নিচে দেখুন কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত লাস্ট 1 বছর ধরা হয়েছে সেই ডেটগুলিকে কিন্তু এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখুন 9 এপ্রিল 2025 থেকে 8 এপ্রিল 2026 পর্যন্ত কিন্তু লাস্ট 1 বছর কিন্তু ধরা হয়েছে। এই 1 বছরের মধ্যেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাকে এই জায়গাটির মধ্যে কিন্তু পূরণ করতে হবে। এবং তার সাথে যদি আমার চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার যদি আমি পূরণ করে ফেলি, তাহলেই কিন্তু আমার চ্যানেলটিকে ফুল মনিটাইজেশন কিন্তু আমি করে ফেলতে পারবো। তো এখানে দেখুন 8 এপ্রিল 2026 পর্যন্ত ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে, কিন্তু আজকের ডেট কিন্তু 10 এপ্রিল 2026, অর্থাৎ এখানে কিন্তু 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করেনি। আগে কিন্তু চ্যানেলের মধ্যে যে ওয়াচ টাইম এবং ভিউজগুলিকে পাচ্ছে সেগুলিকে কিন্তু এই ওভারভিউ সেকশনটির মধ্যে কিন্তু সেগুলিকে কিন্তু আগে অ্যাড করছে। তারপর যদি সেগুলি রিয়েলভাবে যদি কমপ্লিট করে থাকেন তবেই কিন্তু সেগুলিকে ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। তো আগে কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু কাউন্ট করছে, তারপর সেগুলিকে ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু একদিন করে কিন্তু কাউন্ট করছে। তো এখানে কিন্তু আপনারা দেখুন 8 এপ্রিল 2026 পর্যন্ত ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করেছে এবং কোন কোন কন্টেন্টগুলি থেকে আমি ওয়াচ টাইমগুলি পেয়েছি সেই কন্টেন্টগুলি দেখুন নিচে কিন্তু শো করছে। তো এবার যদি আমি এখান থেকে যদি রাইট সাইডে নিচে যে আর্ন সেকশনটি রয়েছে এটার মধ্যে যদি আমি টাচ করি,
এবং এখান থেকে যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু দেখুন এখানে ওয়াচ টাইম দেখুন রয়েছে 563 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু রয়েছে লাস্ট 365 দিনের মধ্যে। কিন্তু আমরা যখনই ওভারভিউ সেকশনটির মধ্যে যাচ্ছি তখন দেখুন ওখানে কিন্তু 578 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম লাস্ট 365 দিনে কিন্তু ওভারভিউ সেকশনটির মধ্যে কিন্তু অ্যাড করেছে। কিন্তু যখনই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে আসছি তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট 365 দিনের মধ্যে 563 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করেছে। অর্থাৎ ওভারভিউ সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা একটু বেশি দেখাচ্ছে এবং ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে। তো এটাকেই কিন্তু অনেকে ভাবছে যে ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমকে অ্যাড করছে না, ভিউজকে কাউন্ট করছে না, ইউটিউব চ্যানেল থেকে ভিউজ এবং ওয়াচ টাইমগুলিকে ইউটিউব কেটে নিচ্ছে। তো এইগুলি কিন্তু অনেকে কিন্তু ভাবছে। তো দেখুন আপনি যদি রিয়েলভাবে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ করে থাকেন তাহলে সেগুলিকে কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু ঠিকই কাউন্ট করবে, আপনার চ্যানেল থেকে কিন্তু কেটে নেবে না। আর যদি আপনি ফেক টিপস অ্যাপ্লাই করে যদি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করেন তাহলে সেইগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে। তো দেখুন ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে দেখুন 563 ঘন্টা ওয়াচ টাইমকেই কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। এবং ওপরের দিকে যদি আসি তাহলে দেখুন এলিজিবিলিটির মধ্যে কিন্তু একটা নোটিফিকেশনকে এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে শোয়িং ডেটা অ্যাজ অফ 4 এপ্রিল 2026, অর্থাৎ 4ই এপ্রিল 2026 পর্যন্ত ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করেছে। কিন্তু আজকের ডেট যদি আমি উপর থেকে দেখি দেখুন আজকের ডেট হচ্ছে 10ই এপ্রিল 2026, অর্থাৎ ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অ্যাড করা হয়নি, যার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে, কিংবা শর্ট ভিডিওর ভিউজটা এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে একটু কম দেখাচ্ছে। সামনের দিকে দিন যত এগোতে থাকবে তত কিন্তু আস্তে আস্তে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে একদিন করে কিন্তু ভিউজ এবং ওয়াচ টাইমগুলিকে কিন্তু কাউন্ট করতে থাকবে। ওয়াইটি স্টুডিওর ওই ওভারভিউ সেকশনের মধ্যে শর্ট ভিডিওর ভিউজ এবং ওয়াচ টাইমগুলিকে কিন্তু আগেই কাউন্ট করছে, তারপর সেগুলি যদি রিয়েলভাবে কমপ্লিট করে থাকেন তবেই কিন্তু সেই সমস্ত জিনিসগুলিকে এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে একদিন করে কিন্তু কাউন্ট করছে। এবং ওই জায়গার মধ্যে কিন্তু 8ই এপ্রিল 2026 পর্যন্ত ওয়াচ টাইম এবং শর্ট ভিডিওর ভিউজগুলিকে কিন্তু কাউন্ট করেছে। ওভারভিউ সেকশনের মধ্যে কিন্তু আগে কাউন্ট করছে, তারপর কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করছে। তো আশা করছি যারা ভাবছেন যে শর্ট ভিডিওর ভিউজকে ইউটিউব কেটে নিচ্ছে, ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে, তো সেইগুলি কিন্তু নয়। যদি আপনি ফেক টিপস অ্যাপ্লাই করে যদি আপনার চ্যানেলের মধ্যে এই সমস্ত জিনিসগুলিকে করেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু ঠিক বুঝে আপনার চ্যানেল থেকে সেই সমস্ত ওয়াচ টাইম এবং শর্ট ভিডিওর ভিউজগুলিকে কিন্তু কেটে বাদ দিয়ে দেবে, সেইগুলিকে কিন্তু ইউটিউব কিন্তু কাউন্ট করবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার শর্ট চ্যানেলের মনিটাইজেশন ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে সঠিক নিয়মে কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। আর যারা লং চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদেরকে লং ভিডিও চ্যানেলের জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া কিন্তু সঠিক নিয়মে কিন্তু তাদেরকেও কিন্তু পূরণ করতে হবে। আর তাহলেই কিন্তু সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলিকে কিন্তু অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। এখানে এই যে লাইনগুলি রয়েছে এই লাইনগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পূরণ করতে হবে, আর তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।